ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রচারে সব স্তরের নেতারা বিভিন্ন জায়গায় রয়েছেন। সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীও উত্তর ত্রিপুরা বলুন, ঊনকোটি জেলা বলুন, বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারে সরাসরি অংশ নিয়েছেন। কি অভিজ্ঞতা তার, আমরা একবার শুনি তার বক্তব্য। গত 4 দিন ধরে আমি আমাদের উত্তর ত্রিপুরা এবং ঊনকোটি জেলায় ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচনে বামফ্রন্ট এবং আমাদের সহযোগী ইন্ডিয়া ব্লকের অন্যান্য দলের প্রার্থীদের হয়ে প্রচার করছি। উত্তর ত্রিপুরা এবং ঊনকোটি এটা এই নির্বাচনে ত্রিপুরা যে বিজেপি অপশাসনের বিরুদ্ধে জনগণের যে প্রতিবাদ প্রতিরোধ, গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই, সে লড়াইয়ের অন্যতম প্রতীক হিসাবে এই পঞ্চায়েত নির্বাচনে তারা অবতীর্ণ হয়েছে। এই দুটি জেলাতেও অন্যান্য জেলাতে যেরকম ভাবে জবরদস্তি করে, সন্ত্রাস এবং বল প্রয়োগ করে বিরোধী দলের প্রার্থীদেরকে মনোনয়নপত্র জমা দিতে দেননি বা তাদেরকে প্রার্থীপদ প্রত্যাহার করার জন্য বাধ্য করানো হয়েছে, এখানেও চেষ্টা হয়েছিল জবরদস্ত, কিন্তু এটা হয়নি। এই 4 দিন ধরে এখানে ঘুরে আমার যে অভিজ্ঞতা হয়েছে, কদমতলা ব্লক, কালাছড়া ব্লক, যুবরাজনগর ব্লক, তারপর এখানে কুমারঘাট ব্লক, আজকে বিকালে এই চণ্ডীপুর এবং গৌরনগর ব্লকেও যাব। তো অভূতপূর্ব সার যে ত্রিপুরাজ্যের জনগণ ভারতীয় জনতা পার্টি সরকারের বিরুদ্ধে যে কি ধরনের তাদের ক্ষোভ, একদিক থেকে প্রতিশ্রুতি খিলাফ, তার চেয়ে বড় কথা হলো গত 5টা বছর পঞ্চায়েতকে তারা লুটের আখড়া বানিয়েছে। ত্রিপুরাজ্যের প্রায় 6000 গ্রাম পঞ্চায়েত, 35টি পঞ্চায়েত সমিতি, 8টি জেলা পরিষদ, এই সবকটা হয়ে পরিণত হয়েছিল বিজেপির লুটের আখড়া। গ্রাম সংসদ হয়নি, বছর শেষে বই ছাপিয়ে বামপন্থী ফ্রন্ট সরকারের সময়তে যে পদ্ধতি ছিল হিসাব দেওয়া, এগুলি হয়নি, সোশ্যাল অডিট হয়নি, কোনো ওয়ার্ক অর্ডার মানুষকে দেখানো হয় না, আর রেগাতে যে ছিটেফোঁটা কাজ হয় তার সিংহভাগ চলে যায় মণ্ডলের নেতাদের পকেটে। তার বিরুদ্ধে এই নির্বাচনে জনগণের প্রতিবাদকে প্রতিফলিত করার জন্য এই দুটি জেলার মানুষ মুখিয়ে আছে। আমি বলবো এই দুটি জেলাতে যে ফলাফল, তার যে আভাস দেখছি, এটা শুধু লুটেরাদের হাত থেকে, অর্থাৎ ত্রিস্তর পঞ্চায়েতকে দুর্নীতি মুক্ত করার আকুতি না, এটা আগামী দিন গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই বা সংগ্রামের এক নতুন মাইলস্টোন রচনা করবে এই নির্বাচন। আমি আজকেও 3টে জায়গায় যাব এবং সর্বত্র এখানে গত 3 দিন যা দেখেছি তারই প্রতিফলন ঘটবে আশা করি। এবং এটা শুধু এই উত্তর এবং ঊনকোটি জেলা কেন, যে অবশিষ্ট জেলাগুলোতেও যে কটা আসনে বহু লড়াই করে শহীদের এই একজন প্রার্থী খুইয়েও যে প্রার্থীরা আছেন, সেখান থেকেও একই ধরনের আভাস আমরা পাচ্ছি। অর্থাৎ যেখানে মানুষ সুযোগ পাবে এই ভারতীয় জনতা পার্টির যে একদলীয় শাসন কায়েম করা, জনগণের সম্পদ লুট করার বিরুদ্ধে জিহাদ হিসাবে এই পঞ্চায়েত নির্বাচন লড়াইটাকে পরিণত করার জন্য মানুষ এবার মুখিয়ে আছেন। আমরা সেটাই আমরা প্রত্যক্ষ করছি। এবং 8 তারিখে যদি সেরকম কমিশন যদি মানুষের এই ভোট প্রদানে যদি যে বাধা তৈরি করছে, এর থেকে যদি একটা মুক্ত রাখতে পারে, অর্থাৎ একটা অবাধে ভোট দেওয়ার সুযোগ মানুষ পায়, তাহলে একটা ব্যতিক্রমী ফল এই নির্বাচনে হতে যাচ্ছে।
এটা অবশ্যম্ভাবী। আপনারা শুনলেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতার বক্তব্য। রাজ্যের একাধিক জায়গায় তারা নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন, নির্বাচনী প্রচারকে যথেষ্ট জোরালো করেছেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।